সাবিলিল্লাহর পথ ধরে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর আরো একটি উদ্দেশ্য ছিল এটা, যে সমস্ত বাতিল দ্বীন ব্যবস্থাকে উৎখাত করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবেন। কারণ হচ্ছে অন্য দিন থাকতে পারবে না, বাতিল মতাদর্শ থাকতে পারবে না। তার মানে হচ্ছে এটা, যেহেতু অন্য কোনো চিন্তা, দৃষ্টিভঙ্গি, আদর্শ এই পৃথিবীতে পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে কোথাও শান্তি নিশ্চিত করতে পারে না। হানাহানি, ভেদাভেদ লেগেই থাকে, যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ বছরের বছর মানুষের জীবনকে পিছিয়ে রাখে। সেজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা আমাদের জন্য রেখে গেছেন, আল কোরআনের রাজ কায়েম, সেই রাজ কায়েমের জন্য জামাত ইসলামী চেষ্টা করে যাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন না, এই কাজ করে গেছেন। এখনো পর্যন্ত পৃথিবীর সমস্ত রাষ্ট্র ব্যবস্থায় যত রাষ্ট্র ব্যবস্থা আছে, ভালো আদর্শ, ভালো রাষ্ট্র, আদর্শিক রাষ্ট্র, আইডিওলজিক্যাল স্টেট, যেটাই প্রতিষ্ঠার কথা বলা হোক না কেন, সেখানে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ে প্রতিষ্ঠিত সেই ইসলামী রাষ্ট্র, সেটা আলোচনার